মাছ মাংস ছাড়াও জিভে জল আনা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটি রেসিপি। আর আমরা এটাকে এক কথায় যেটা বলি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর তোমরা অবশ্যই জানিও এই রেসিপিটা তোমরা কী নামে চেনো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে। মাছ মাংস ছাড়াই একদম মুখে স্বাদ আনা রেসিপি। তো চলো শুরু করা যাক, তোমরা একদম শেষ পর্যন্ত থেকো, অনুরোধ রইল। তো ফার্স্টেই দেখো কড়াইটা ভালো করে গরম করে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালগুলোকে আমি কিন্তু প্রথমে ধুলাম না, আগে ফার্স্টে আমি শুকনো কড়াইতে এইভাবে কিছুক্ষণ ভেজে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি। তো তেল কোনো ব্যবহার করছি না, একদম শুকনো কড়াইতেই। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আরও একটু টেস্টটা যাতে ভালো লাগে। তো মুগ ডাল দোকান থেকে কিনে আনার পরে এইভাবে দেখো অনেকটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে কিছুক্ষণ ঠান্ডা করে ভেজে রাখা ডালটাকে এরপরে আমি জল দিয়ে ধুয়ে নেবো একদম ভালো করে। তো একবারেই ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে, না হলে যে মুগ ডালের সেন্টটা সেটা অতটুকু আর থাকবে না। তো চলো এরপর দেখাচ্ছি তোমাদের। এদিকে দেখো কড়াইতে জল একদম গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো এরপরে ডালটা যে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এরপরে আমি ডালটা সেদ্ধর জন্য চাপিয়ে দেব। তো প্রথমে কিন্তু আমি আগে ভালো করে ভেজে তারপরে ধুয়েছি, তোমরাও এইভাবে করো, তাহলে টেস্ট অনেক ভালো লাগবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, এখন ভালো করে দেখতে পাচ্ছ। তো এই যে সাদা সাদা ফেনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা ফেলিয়ে দিও। তো চলো এখন আমি সেদ্ধ করে নেব, ঢাকনা দিয়ে নিলাম তার জন্য। এরপরে আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, একটা গোটা মাথা এভাবে ভাগ করে নিয়েছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। তো ভালো করে ধুয়ে ফ্রেশ করে ফুলকাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তোমরা এটা কাতলা মাছের মাথাও ইউজ করতে পারো, আমি রুই মাছের মাথা নিয়েছি। তো এখন ভালো করে লবণ আর হলুদটাকে মেখে নিচ্ছি। ফুলকাগুলো আমি ফেলিয়ে দিয়েছি, তোমরা চাইলে নিতেও পারো। তো চলো এটা রেখে দিচ্ছি এখন। আর এদিকে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, দেখো 4টা কুচি করে নিচ্ছি একদম ভালো করে। যেগুলো লাগবে আমি সবগুলো কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো কি কি আমি এখানে মশলা ব্যবহার করছি। তো এখানে কাঁচা লঙ্কা কাটার পরে আমি আদাগুলোকেও কুচি করে নেব। কিভাবে কুচি করছি দেখো, এইভাবে একদম ছোট করে আদাগুলো কুচি করে নিয়েছি, আমি কিন্তু আদার পেস্ট করলাম না, তাহলে এটা আরও টেস্ট লাগবে। নেক্সট এরপরে টমেটো নিয়েছি একটা বড় সাইজের। তো টমেটোটাকেও সেমভাবে কেটে নিচ্ছি, কুচি করে নিচ্ছি, দেখো এইভাবে ছোট করে একদম। তো এইভাবে সব কিছুই আমি কিন্তু আজকে কুচি করে নেব, কোনোটাই পেস্ট বানাবো না। ছুরি দিয়ে টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো চলো এরপরে কি কাটবো দেখাচ্ছি তোমাদের। তো এরপরে আমি নিয়েছি রসুনগুলোকেও সেমভাবে ছোট ছোট করে একদম আমি কুচি করে নিচ্ছি একটা একটা করে। তো দেখো লাস্টে দেখাচ্ছি তোমাদের, এইভাবে আমি সব রসুনগুলো কুচি করে নিলাম, দেখতে পেয়েছো এইভাবে। তো নেক্সট এরপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজগুলোকেও সেমভাবে ছোট ছোট করে কুচি করে নেব, কারণ সবগুলো তাহলে একইভাবে কাটা রইল আমার, এই কারণেই একইভাবে পেঁয়াজগুলো আমি কেটে নিলাম সমস্ত। তো নেক্সট এরপরে কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি, তোমরা যদি ধনেপাতা খেতে না পছন্দ করো নাও দিতে পারো, আমার খুবই ভালো লাগে তাই দিলাম। তো যেই মশলা লাগবে আমার কাটা কমপ্লিট, দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা, আদা কুচি, টমেটো কুচি আর রসুন কুচি। তো সমস্ত মশলা রেডি করে নিলাম। এরপরে চলো এদিকে ডালটা দেখছি কতটা সেদ্ধ হয়েছে। তো ঢাকনাটা খুললাম আর আমি ফেনাগুলো ফেলিয়ে দিয়েছিলাম মিডিলে, তোমরাও ফেলিয়ে দিও। তো দেখো ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখাচ্ছি তোমাদের। তো 80% সেদ্ধ করে নেব, আর 20% যখন মাছের মাথা দেব তখন সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে কিছুটা কম সেদ্ধ করে নেবে। তো এরপরে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এতে পরিমাণ মতো হলুদটা আগে দিলাম না, হলুদটা এরকম তোমরাও সেদ্ধ হওয়ার পরে দিও। তো দেখো ডালের কালার চলে এসেছে এখন, তো ফুটছে অলরেডি দেখতেই পাচ্ছ। এটা এখন আমি নামিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এরপরে মাছের মাথাগুলো যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। তো তোমাদের যেমন বললাম তোমরা চাইলে কিন্তু কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারো, আমি রুই মাছের মাথা নিয়েছি এখানে। তো দেখো এইভাবে ভালো করে 2 সাইড লাল করে ভেজে আমি এখন তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ দিয়েছি, আর দিলাম 2টো শুকনো লঙ্কা,
তো এটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের বলে দিই আমি অবশ্যই এখানে রিফাইন অয়েল ইউজ করেছি, তোমরাও রিফাইন অয়েল ইউজ করো। তো এরপরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। নেক্সট এরপরে একসাথেই দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা আদা। তো রসুন আর আদাটাকে এখন ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ না যে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে একদম ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এর সাথে দিয়ে দিলাম আগে থেকেই, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখো আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এইভাবে একটার পর একটা আমি দিয়ে দিচ্ছি, তোমরাও দেখতে থাকো। তো চলো পেঁয়াজগুলো এখন ভালো করে আমি এবার ভেজে নেব। তো এখনও পর্যন্ত আমি লবণ দিই না, লবণটা একটু দেরি করে দেব। চলো ভালো করে ভেজে নিই এভাবে নাড়াচাড়া করে। এরপরে আমি কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি এর পরিমাণে লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও আমি ভালো করে একদম মিক্স করে ভেজে নিচ্ছি। ঠিক যখন ব্রাউন কালারের হয়ে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গিয়েছে, ভালো করে ভাজা হয়ে গিয়েছে সমস্ত মশলাগুলো। তো এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে গ্রেভিটাকে আগে ফার্স্টেই ভালো করে এভাবে কষিয়ে রেডি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখন পুরোটাই একদম ভাজা হয়ে গিয়েছে ভালো করে। তারপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। তো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি আগেই। তো এরপর টমেটোটা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর তোমাদের আবারও দেখাচ্ছি। দেখো টমেটো পুরো গলে গিয়েছে আর গ্রেভি প্রায় একদম রেডি হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়ে। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের মাথাগুলো। তো এখানে আমি মাথাগুলো এরকম গোটায় রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে এগুলো ভেঙে নিতেও পারো। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে সেদ্ধ করে রাখা মুগ ডাল এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো পুরো ডালটা দিয়ে দিলাম। এরপরে চলো আবারও ভালো করে মিক্স করে নেব। আবারও বলে দিই তোমরা চাইলে কিন্তু মাছের মাথাগুলো একদম ভেঙে নিতে পারো, তাতে করে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেই কারণে আমি একটু গোটা রেখেছি। তো খাওয়ার সময় ভেঙে নেব। তো তোমরাও এইভাবেই করতে পারো। তো এখন ভালো করে আমি ডাল আর মশলা একসাথে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর করে ডালটা প্রায় রেডি হয়ে গিয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে, মশলার সাথে মিশে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি ঘি। তো 2 চামচ দিয়েছি, তোমাদের দেখালাম না আর পরেরটা। তো তারপরেই দিয়ে দিলাম এর সাথে কুচিয়ে রাখা ধনেপাতা। তো এইভাবে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে মুগ ডাল আর মাছের মাথা দিয়ে একটা সুন্দর রেসিপি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায়। তো এইভাবে আমি রেডি করে নিলাম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বা মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। তো তোমরাও খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারো, আর বেশি সময়ও লাগবে না, অল্প খরচেই। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।